অনেক দিন আগের কথা। একটি শহরের ইঁদুর ও একটি গ্রামের ইঁদুর ছিল ঘনিষ্ঠ বন্ধু। তারা একে অপরের খোঁজখবর নিত বিভিন্ন মাধ্যমে। একদিন শহরের ইঁদুর সিদ্ধান্ত নিল গ্রামে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করবে। গ্রামের ইঁদুর বন্ধুকে স্বাগত জানাতে মালা হাতে নিয়ে গ্রামের প্রান্তে অপেক্ষা করছিল। শহরের ইঁদুর এলো গ্রামে তার বন্ধুর সঙ্গে দেখা করতে। তারা একে অপরকে জড়িয়ে ধরল, গল্প করল, হাসল, আর গ্রামের খাবার, ফলমূল আর গমের দানা আনন্দ করে খেল। খাওয়ার পর তারা গ্রামের সবুজ ক্ষেত আর জঙ্গলে ঘুরতে বের হল। শহরের ইঁদুর মুগ্ধ হল প্রকৃতির সৌন্দর্যে, কিন্তু গ্রামীণ জীবন তার কাছে কিছুটা একঘেয়ে মনে হল। সে তার গ্রামের বন্ধুকে শহরে যাওয়ার আমন্ত্রণ জানাল। গ্রামের ইঁদুর কথা দিল একদিন সে তার শহরের ইঁদুরের বাড়িতে যাবে। এরপর সারা গ্রাম ঘুরে শহরের ইঁদুর তার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে শহরে চলে গেল। এর কয়েকদিন পর গ্রামের ইঁদুর তার বন্ধুকে দেওয়া কথা রাখতে শহরের পথে রওনা দিল। শহরের বড় বাড়িতে গিয়ে গ্রামের ইঁদুর বিস্মিত হয়ে গেল। খাবারের টেবিলে ছিল নানা রকমের সুস্বাদু খাবার, কিন্তু ঠিক তখনই বিড়ালের আওয়াজে চারদিক কেঁপে উঠল। দুজনেই লুকিয়ে পড়ল আলমারির নিচে। কিছুক্ষণ পর বিড়াল চলে যাওয়ার পর ইঁদুর দুটি আবারও খাবার খাওয়া শুরু করল, আর তখনই হাজির হলো একটি ছেলে কুকুর। ফলে দুই ইঁদুরকে আবারও লুকিয়ে থাকতে হলো। গ্রামের ইঁদুর বুঝে গেল এই বিলাসী জীবন তার জন্য নয়। সুস্বাদু খাবারের চেয়ে শান্তি ও নিরাপত্তা তার কাছে বেশি মূল্যবান। সে শহরে বন্ধুকে ধন্যবাদ জানিয়ে গ্রামে ফিরে যায়। গ্রামে ফিরে সে বলে, ওহ, জীবন সত্যি মূল্যবান, সরল জীবনই সবার কাম্য।